সেক্রেটারি হয়েছে। এখন এখন কাজ করতে পারলে আরো বেশি ভালো লাগবে, কারণ জয়ের জনপ্রিয়তা আগে থেকে আরো অনেক বেড়েছে। সেক্রেটারি হয়েছে, এটা তো অবশ্য মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া। আর তাছাড়াও আমার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, সে হলো জয় এবং জয়ের ওয়াইফ নীল। তো আমি অবশ্য মন থেকে চেয়েছিলাম যে জয় আসুক, এবং আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। তার সাথে তো স্ক্রিন শেয়ার করা আসলে অনেক আনন্দের। এখন যেহেতু সেক্রেটারি হয়েছে, তার সম্মানটা আরও ঊর্ধ্বে চলে গেছে। এখন এখন কাজ করতে পারলে আরও বেশি ভালো লাগবে, কারণ জয়ের জনপ্রিয়তা আগে থেকে আরও অনেক বেড়েছে। সো আশা করি আমাদের নতুন কোনো কাজ হলে দর্শকও পছন্দ করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কিছু আছে? আচ্ছা সেম আপনার কাছে অভিজ্ঞতা দেখতে চাচ্ছি। আমার কাছে অভিজ্ঞতা সিনেমা নিয়ে ওর আর আমার কখনো অ্যাক্টিং করতে গেলে মনেই হয় না আমরা হিরো হিরোইন অ্যাক্টিং করতেছি। সিরিয়াসলি মনে হয় যে আমরা পুরো ক্যারেক্টারে ঢুকে গেছি। আর বিশেষ করে ফানি ক্যারেক্টার, ফানি সিনগুলো যেগুলো থাকে, আমরা তো অলওয়েজ বাস্তবেই করতে থাকি, তো স্ক্রিনে করতে বেশি একটা কষ্ট হয় না আর কি। যদিও রোমান্টিক সিনগুলো করতে গেলে নিজেদেরকে অনেক প্রফেশনাল মনে করতে হয়, কারণ বন্ধুর সাথে রোমান্টিক সিন করার একটা টাফ ব্যাপার। তো যাই হোক, আমরা চেষ্টা করি দর্শকদের ভালো লাগার জন্য। আর ও তো খুব ভালো নাচে, খুব ভালো অ্যাক্টিং করে, সো ওর সঙ্গে ভালো আর্টিস্ট ছাড়া কাজ করাটা টাফ। তা আমি অনেক কিছুই শিখি আর কি, অনেক কিছু শেখা লাগে। তো যাই হোক, আমি অনেক হ্যাপি হই যখন আমরা একসাথে কাজ করতে পারি। যদি সামনে আমাদের যে ছবিটা আসতেছে, রিয়েল স্টোরি বেজ একটা সত্যিকারের গল্প, আকবর স্যারের ছবিটা, আমার মনে হয় দেখতে বসলে শেষ না করে কেউ উঠবে না। এত সুন্দর গান, সবগুলা গানের কথা, প্রতিটা সিকোয়েন্স খুব সুন্দরভাবে গাঁথনি দিয়ে করা ছিল। আর নতুন কোনো ছবি যদি দুজনের আসে, অবশ্যই অনেক পরিকল্পনা অনেক আগে থেকেই চলছে অনেকের, যদি আসে অবশ্যই আমরা করব, কেন নয়। আমাদের দুজনের জুটিকে অলরেডি আমাদের দর্শকরা অনেক সময় পজিটিভলি নিয়ে নিয়েছে, আর আয়না যদি সামনে আসে আরও বেশি পজিটিভ নিয়ে নেবে। সো ফিউচারে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।